এটা সেট আছে, ডেড সেট, অলরেডি কোথাও কাজ করে এসেছে। তো আমি একটু ডিসি রিডিং দেখবো। দেখো ডিসি রিডিং 0। তো অন অফ সুইচ প্রেস করতেই বুটিংটা কিন্তু হাই, মানে 500, অনেকটাই বেশি। তাহলে এটা কোথা থেকে হচ্ছে দেখবো আমরা। শর্ট, এটা জানতে গেলে শর্টিং হতে পারে। আমরা কি করব, বোর্ডে স্মোক দেবো, কারণ কোথায় কি হয়ে আছে আমরা তো বুঝতে পারছি না। এই হাই বুটিং হয় পাওয়ার আইসি আর সিপিইউ এর কারণে। পাওয়ার আইসি সিপিইউতে যদি কিছু প্রবলেম হয় তাহলে আমাদের হাই বুট হয়। তাহলে আমরা একটু স্মোক দিয়ে দিচ্ছি। আর ন্যাচারালি এগুলো মেন পাওয়ার আইসিগুলোই শর্ট হওয়ার চান্স থাকে। তো দেখছি, ডিসিতে লাগালাম, লাগিয়ে আমরা অন অফ সুইচ প্রেস করছি। শর্ট দেখাচ্ছে, নিয়ে যাও সামনে, নিয়ে যাও, এটা সামনে সামনে, এখানে 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 আরো নিয়ে যাও, আরো নিয়ে যাও, আরো। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু গরম হচ্ছে। ঠিক আছে, মেন পাওয়ার আইসি আমরা চেঞ্জ করে দেখবো। আমাদের কাছে এই স্ক্র্যাপ বোর্ড আছে, স্ক্র্যাপ বোর্ড থেকে খুলবো, খুলে চেঞ্জ করে দেখবো। যেটা শর্ট হয়ে গেছিলো ওই আইসিটা আমরা তুলছি, তুলে অন্য স্ক্র্যাপ বোর্ড থেকে আমরা একটা নতুন আইসি লাগিয়ে দেখবো। যদি এই পাওয়ার আইসির সামনাসামনি কোনো ক্যাপাসিটারে শর্ট থাকতে পারে, এগুলো দেখে নেওয়া উচিত। কিন্তু করে আমি একটু স্পঞ্জ ব্যবহার করছি, স্পঞ্জে খুব ভালো ক্লিন হয়। এই স্পঞ্জ তোমরা ব্যবহার করবে, খুব ভালো কাজ। এটা আইসিটা আমি স্ক্র্যাপ বোর্ড থেকে তুললাম, সেটা একটু ক্লিন করে নিই। এটা আমরা রিভলভ করে এটা বসাবো। এরপরে এই আইসিটাকে একটু রিভলভিং করে নেবো আমরা। অ্যাকশন পরে বলছি না। এবারে আইসিটা এখানে বসাচ্ছে, বসিয়ে এরপরে ডিসিতে আমি একটু টাচ করে দিই, কথা একই রিডিং দেখাচ্ছে, তার মানে অন্য কোথাও কিছু গন্ডগোল আছে। এবারে আমাদের ন্যাচারালি শর্ট ছিল, শর্ট দেখাচ্ছিল এই কোণটা, এই কোণটায় কোথাও মিটারে আমি দেখবো শর্ট আছে এখানে। মিটার দেখো, দেখো 01 02 01 02, মানে আচ্ছা ঠিক আছে, তার মানে এটা 0 0, তার মানে এই ক্যাপাসিটারটা ন্যাচারালি শর্ট আছে। তো আমরা এইভাবে ক্যাপাসিটার শর্ট পেয়েছি বলে এটা তুলে দেবো না, আগে দেখবো লাইন কোথায় গেছে আর কত ভোল্টেজের লাইন। ঠিক আছে।